وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون وأشرقت الأرض بنور ربها وقضي الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون. وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتيكم رسول منكم يتلون عليكم آياته وينذرونكم لقاء ربكم قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। ডানেতে কাঁদিবে মাতা, বামেতে পরম পিতা, পদতলে প্রিয়সী অঝর নয়নে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে, তবু না পারিবে কেহ রাখিতে জীবনে রে, বাঁচাতে মরণে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। অপর লোকে ঘোষণা দিবে, কাঁধে করে লইয়া যাবে কবর শ্মশানে। ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে, আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত দিনদার ইমানদার মুমিন ভাই সকল,
पर्दा থেকে सुनने वाली मोमेना मा और बोनेरा, प्रशंसा गुणगान गुणकीर्तन स्तव स्तुति ভালোবাসা তকদির হায়াত মওত সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনি আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, এর জন্য আমরা সকলে মুনিবের দরবারে একবার শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে আওয়াজ করেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, আমি গ্রন্থ মুকুট আল কোরআনের সূরা জুমার থেকে মাত্র কয়েকটি আয়াত পড়েছি। এই আয়াতগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ, আমি যার গোলাম, আমার মুনিব যদি আমাকে তৌফিক দেন, তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যের শুরুতে ছোট্ট ছোট্ট দুটি কথা আপনাদেরকে বলবো। যারা আমার মা, আমার খালা, আমার বেটি পর্দাতে আছেন, মুখ বন্ধ করে কিছুক্ষণ শোনেন, ইনশাআল্লাহ কিছু নিয়ে বাড়ি যাবেন। এবার পুরুষদেরকে বলবো, প্রত্যেকটা মানুষকে আল্লাহ একটা বিবেক দিয়েছে, দুটা চোখ দিয়েছে। তো এই চোখ দিয়ে দেখেন আপনার সামনে জায়গাটা ফাঁকা আছে কিনা, ওটা পুরা করে নেন সবাই। যেটি দাঁড়িয়ে আছেন, কি বললে আপনারা খুশি হবেন আমি ওইটাই বলতে রাজি আছি, আপনারা বসে যান। কারণ একটা ইসলামী সভা হবে, ইসলামের মতো, গায়ের ইসলামের মতো হবে না। তো আপনি একজন মুসলিম, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, বাড়ি থেকে এসেছেন, খালি বসে যান, এটাই আপনাদের কাছে আমার আবদার। আপনাদের হাতগুলো ধরে বলছি বসে যান, আপনাদেরকে মহব্বতের সঙ্গে বলছি বসে যান। আল্লাহর গোলাম, রসুলের উম্মত, আল্লাহর বান্দা, আপনি কিছুক্ষণ বসেন, তারপরে উঠে চলে যাবেন। দাঁড়িয়ে থাকা লোক দেখলে মনে অনেক কষ্ট হয়। আমরা সকালে একবার মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ, হলো না? একটু জোর আওয়াজ করি আলহামদুলিল্লাহ। এটা হালকা হয়েছে, আর একটু দম নিয়ে দেখেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই তুই লাইট বন্ধ কর, রেকর্ডিং বন্ধ কর, তুই মোবাইল কেড়ে নিব, বন্ধ কর, চুপ করে বস। আমি আপনাদের সামনে যে বক্তব্যের বিষয়টা ধরেছি, আগে বিষয়টা বলে দিই। মানুষ যখন জাহান্নামে যাবে, তার দিলি কাইফিয়তটা কেমন হবে, কোন সূরাতে তাকে জাহান্নামে ভরা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কথা বলেছেন। তো ছোট্ট করে দু একটি কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি, একটু ধ্যান দেন, একটু মন দেন। ধ্যান মন দিয়ে শুনলে ইনশাআল্লাহ কিছু পাবেন বলে আশা করি। চেয়ারটা সরিয়ে দেন, ও চেয়ার আছে আমি দেখিনি, খেয়াল করিনি। এখানে একটা লাশ পড়ে আছে মনে হচ্ছে, ওই ওঠা ওঠা, ওই যা, তোর নানি খুঁজছে জিলাপি নিয়ে, ঘর যা, এখানটা সুদবার জায়গা তোর। ধ্যান যদি না দেন তো কথা কেটে যাবে। আল্লাহ বলছেন যে এই পৃথিবীটা ভেঙে যাওয়ার পর প্রথম মানুষ যখন উঠবে, তার প্রথম প্রয়োজনটা কি হবে? কিছুই তো নাই। আপনাদেরকে 3 ঘন্টা ধ্যান দিতে বলছি না, 3 মিনিট। না সূর্য আছে, না চাঁদ আছে, না আসমান আছে, না দরিয়া আছে, না নাহার আছে, না নদী আছে, না গাছপালা আছে, সব শেষ। ইসরাফিল টোটাল 2টা সুর ফুঁকবে। প্রথম সুরে সারা পৃথিবীটাকে ভেঙে একটা গোল রুটির খোলার মতো হয়ে যাবে। পাহাড় পর্বত, উঁচু নিচু, ঢাল,
কিচ্ছু থাকবে না। আর মানুষগুলো মাটি চাপা পড়ে থাকবে। কতদিন থাকবে? 40 বছর থাকবে। সূরা জুমারের তাফসীরে দিয়েছে 40 বছর থাকবে। এরপর ইসরাফিল সুর ফুঁকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ونفخ في الصور ونفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। যখন ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে, মানুষ দাঁড়াবে এবং দেখবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয় সুর ফুঁকে দেওয়া হবে, মানুষ মাটি থেকে উঠবে। ওঠার পরেই তারা প্রথম অঙ্গ যেটা কাজে লাগাবে, ওটার নাম হচ্ছে চোখ। চোখ দিয়ে তারা দেখবে কি? চারিদিকে তাকিয়ে দেখবে, নাই তো নাই, কিছুই নাই। না, এটা পৃথিবী মনে হচ্ছে না। ঘর নাই, বাড়ি নাই, জমি নাই, জায়গা নাই। শুধু এটাই নয় যে মানুষগুলি দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। এখন পৃথিবীতে প্রেমের বাঁধনে, প্রেমের রশিতে আমরা সবাই মা বাপ, ভাই বোন, বিবি, ছেলে, নাতি নাতনি সব বাঁধা রয়েছে, পুঁথা বাঁধা রয়েছে। এই প্রেমটাই প্রথমে খুলে যাবে। প্রেম নাই, কেউ কারণ নয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। ওই দিনটা এমন হবে যে বিবির জন্য রাত জেগে জেগে পেরেশান হয়ে গেলাম, ছেলের জন্য সে পরিচয় দেবে না। যে মা আমাকে পেটে রেখেছিল 9 মাস 10 দিন, ওই মাও পরিচয় দেবে না। নাই তো নাই আত্মীয়তা, নাই নাই তো নাই প্রেম, নাই নাই তো নাই মহব্বত, নাই। শুধু এইগুলি নাই তা নয়, সূর্য নাই, আলো নাই। সেই কিয়ামতের ময়দান গভীর অন্ধকার হবে, কেউ কাউকে দেখতে পাবে না। আঁধারে মানুষ নিমজ্জিত অবস্থায় থাকবে। এই কি হলো তোর কি হয়েছে বল? এমন থাপ্পড় দিব, পা উপর দিকে হয়ে যাবে, মাথা নিচের দিকে হয়ে যাবে। একটা কথা বলবি না, যে কথা বলবে কি হয়েছে মানে আমাকে বল। তো সব শেষ। জি ভাই, একটু 3 মিনিট ধ্যানমগ্ন দেন। শেষ হয়ে গেছে, কিছু নাই। তাহলে আন্ধারে কি হবে? জমিনটা। আর কিয়ামত হবে এই মাটিটাই, যে মাটিতে আপনি বসে আছেন, এইটাতেই হবে কিয়ামত। তো এবার আলো কোথা পাওয়া যাবে? আলোর কন্ডিশনটা দেখেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। ওই কিয়ামতের জমিনটা সূর্যের আলোতে আলোকিত হবে না। সূর্য তার কিরণকে ছেড়ে দেবে, আলো খতম হয়ে যাবে। যেমন ব্যাটারি শেষ হয়ে গেলে লাইটে আলো বের হয় না, সূর্যের ক্ষমতা শেষ হয়ে যাবে, সে আর আলো দিতে পারবে না। তবে কিয়ামতের ময়দানটা আল্লাহর নূরের তাজাল্লিতে আলো হবে। এখানে একটা জিনিসকে মনে থেকে সরিয়ে দিতে হবে। মানুষের একটা ধারণা আছে জিন হলো আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি।
আর ফেরেশতা হলো নূরের তৈরি। তো জি ঠিক আছে, এগুলো ফেরেশতা নূরের তৈরি, জিন আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি, কিন্তু আল্লাহ কিসের তৈরি? অনেকের ধারণা আল্লাহ নূরের তৈরি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নূরের তৈরি নয়, আল্লাহ তো আল্লাহই, আল্লাহ তো আল্লাহ। এই পর্যন্ত খতম। তিনি কিসের তৈরি, কি তৈরি সেটা তিনি জানেন, ওই পর্যন্ত শেষ। কিন্তু আমার কাছে মোবাইল আছে, আমার মোবাইলে লাইট আছে, আমার কাছে মোবাইল আছে, আমার মোবাইলে আলো আছে, তা বলে কি আপনারা বলবেন যে নূর মোহাম্মদ মোবাইল ওর আলো, আমি মোবাইল আমি আলো? না, আমার আলো। তো আল্লাহর নূরটা আলাদা, আল্লাহর কাছে নূরের ভান্ডার কিয়ামতের মাঠে থাকবে, এবং সেই নূরের ভান্ডারটা কাজে লাগাবেন আল্লাহ। কেমন ভাবে কাজে লাগাবেন সূরা হাদিদে গেলে বুঝতে পারবেন। একটু নূরের কথা 2 মিনিট বলে নি। সূরা হাদিদ আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار وذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। অনেকগুলো আয়াত বলে দিলাম, 3-4টা আমি খুব শর্ট করছি আর সুন্দর করে বোঝাবার চেষ্টা করছি। আর যেটি লোক দাঁড়িয়ে আছেন আপনাদের হাতগুলো পাগুলো ধরছি, বসেন, আল্লাহর গোলাম বসে যান, সভাটাকে ইসলামের সভা তৈরি করেন। এগুলো তো অন্য জাতির সভা হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখবে। ভাই ওই প্যান্ডেলের গায়ে যে 3টে ভূত দাঁড়িয়ে আছেন, বসেন, দেখে ভয় লাগছে আপনাদেরকে। সবাই একবার আমার দিকে ধ্যান দেন। মাঝে একটা উদাহরণ দিই। একটা মেয়েকে জিনে জ্বলাচ্ছে। আমার বর্ধমানেরই কথা বলছি। তো আমি এরকম চেয়ারে বসে আছি, আর এক কবিরাজ ওকে ঝাড়ফুঁক করছে, জিনটাকে সরাবে। তো মেয়েটাকে বলছে, আরে জিনটা গেল। তেমনি করে তাকিয়ে বলছে, সাপ রয়েছে, সাপ, ভয় লাগছে, বড় সাপ, আমরা কিছু দেখতে পেয়েছি না, ও দেখতে পেয়েছে সাপ। একই জায়গায় ও দেখছে যে একটা বড় সাপ, আর আমরা এতগুলো 3-4 জন বসে কিছুই দেখতে পেয়েছি না। জিন নামে একটা প্রাণী আল্লাহ বানিয়েছেন, সেই জিন নামে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন, জিনেরা ঈমান এনেছিল। সেই জিনটা এমন একটা বস্তু, একজন দেখতে পাবে, একজন পাবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে মানুষের যেটা প্রথম প্রয়োজন, সিরিয়াল নম্বর 1 প্রয়োজন, সেটা হচ্ছে আলো। ওটাই ক্যাপাসিটি করে দিয়েছেন। মুমিনরা দেখতে পাবে, মুনাফিক কাফের বেঈমান মুশরিকেরা দেখতে পাবে না, ওরা আঁধারেই কষ্ট পাবে। এটা সূরা হাদিদে বলছেন। এবার খালি আমি তরজমা করে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, সেই কঠিন দিনে তোমরা দেখবে মুমিন মুমিনা যারা হবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরা বুশরা বুশরা,
এই শব্দটা মনে রাখেন। আল্লাহ বলছেন বুশরাকুমুল ইয়াম, সেই দিনটা তাদের জন্য আনন্দ খুশির দিন হবে, যাদের কাছে নূর পৌঁছে যাবে। এদের মতো আনন্দ কেউ কিয়ামতের মাঠে পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তারা জান্নাতে যাবে, এমন একটা জান্নাতে যাবে যে জান্নাতের তলদেশে নহর কুল 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 করে বইছে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন তারা থাকবে। আর এটা হচ্ছে তাদের রবের তরফ থেকে উপহার। পক্ষান্তরে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। মুনাফিকদের কথাটা বলছি 1 মিনিট পর। খুব সুন্দর সুস্থ আছেন, 1 মিনিট পর এটা আমি বলছি। এই 1 মিনিটে আমি কি বলবো আপনাদেরকে, এটা খুব জ্ঞানমূলক কথা বলবো। জ্ঞানমূলক কথা, তার আগে একটা উদাহরণ মিসাল দিব। জ্ঞানমূলক কথা হচ্ছে কিয়ামতের মাঠে প্রথম আনন্দ হচ্ছে নূরের তাজাল্লি। একটা সূরার নাম রাখা হয়েছে গাসিয়া। আল্লাহ কিয়ামতকে কত ভাষায় ডেকেছেন। কিয়ামতকে কিয়ামত বলেছেন, কিয়ামতকে মাহশার বলেছেন, কিয়ামতকে ইয়াউমুন বলেছেন, কিয়ামতকে ইয়াউমুল আজিম বলেছেন, কিয়ামতকে ইয়াউমুল ফাসাল বলেছেন, কিয়ামতকে আপনার কিনা নাবা বলেছেন, কিয়ামতকে কারিয়া বলেছেন, কিয়ামতকে গাসিয়া বলেছেন, কিয়ামতকে সালা বলেছেন, কিয়ামতকে হাক্কা বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একই জিনিসের নানা রকম করে বলেছেন। আপনার উপর আমি রেগে আছি, আমি আপনাকে বলছি বুঝিয়ে দেব, পিটিয়ে দেব, মেরে দেব, দেখে নিব। এমন একটা দিন আসবে তোকে সেদিন বুঝিয়ে দেব। ঘুরিয়ে কথাটা একই। আল্লাহ কিয়ামতকে নানা রকম কথা বলেছেন, তার মধ্যে একটা বলেছেন গাসিয়া। গাসিয়া মানে ঢেকে নেওয়া, গাসিয়া মানে গ্রেফতার করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে আমার নবী, তুমি শুনে নাও, তোমার কাছে কি সেই গ্রেফতারের দিনের খবর পৌঁছায়নি, পাকড়াওয়ের দিনের খবর পৌঁছায়নি? যেদিন মানুষের চেহারাটা কেমন হবে, উজুহু ইয়াউমাইদিন খাশিয়া উজুহু ইয়াউমাইদিন নাঈমা। ওই দিনে মানুষের চেহারা দুটো ভাগ হয়ে যাবে, কিছু চেহারা নিচে নেমে যাবে, কিছু চেহারা কালো হবে, আস্তে আস্তে একদম নিচে চলে যাবে। তার চেহারাতে বোঝা যাবে মালটা মুজড়ি মাঝে। আর কিছু চেহারা প্রফুল্ল হবে, উৎফুল্ল হবে, ওপর দিকে উঠবে, বোঝা যাবে লোকটা খোশ মিজাজে আছে। এটা বানাবেন কে, বানাবেন কে, বানাবেন কে? উত্তর হচ্ছে আল্লাহ। শুধু নূরকে নিয়ে যদি কথা বলতে শুরু করি তো এই রাতটাই শেষ হয়ে যাবে। আল্লাহ নূরের তাজাল্লি গুলো কিভাবে বন্টন করবেন। আর একটা আয়াতের দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ইয়াওমা লা ইউযিল্লাহু নাবিয়্যা ওয়াল ইয়াওমা লা ইউযিল্লাহু নাবিয়্যা والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير।
একটা কথা আপনাদেরকে বলে যাব, নূর মোহাম্মদ আগামী বছর বেঁচে থাকবে কিনা জানি না, দিল খোশ হয়ে যাবে, খোশ খোশ, দিল খোশ হয়ে যাবে, দিলের ভিতরটা যুবকের মতো লাভ হবে। আল্লাহ নিজে বলছেন কোরআনে, হে ইমানদারেরা তোমরা তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ তওবা করো, ইকরার করো জীবনে গুনাহ আর করব না। তো আমার রব তোমার গুনাহগুলোকে maaf করে দেবে, শুধু maaf করে দেবে না, তোমাকে জান্নাতের ভিতরে দেবে, যে জান্নাতের ভিতরে নহর প্রবাহমান রয়েছে, কুলকুল করে নদী বইছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেদিন মুমিনদেরকে, নবীদেরকে পাকড়াও করবে না, তা কি করবে, তাদেরকে দিবে নূরের তাজাল্লি, তাদের ডান দিকে এবং সামনে নূরের আলো যেন ঝলমল 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 করবে, তারা অত দূর দেখবে, তাদের চোখ যত দূরে দৃষ্টি পড়বে এতটুকু তারা আঁধার দেখবে না। শুধু তাই নয়, ওই মুমিনেরা সেদিন আল্লাহকে বলবে, ইয়াকুলুনা রব্বানা আতমিম আলাইনা নূরানা, হে আমাদের রব তুমি নূরের তাজাল্লিটাকে পরিপূর্ণ দিয়ে দাও, কামালিয়াত করে দাও আমাদেরকে, তুমি হলে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। নারে তাকবীর। তো একটা জিনিস ভাবি ভাইয়া, কাটিহার জেলা 18-20 বছর আসছি, 1-2 বছর লই, চুল পেকে গেল, কাঁচা চুলে এসেছিলাম। তো আপনারা একটু মনোযোগ দেন, আর একটা আয়াত আপনাদের সামনে তুলবো, সেটাকে খোঁজ করা, যে আয়াতটা বলেছি ওটাই সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, জি কিয়ামতটা কেমন হবে, কিয়ামতের ব্যাপারে আল্লাহর চ্যালেঞ্জ আছে কোরআনে কয়েকটা। যেমন আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, ওয়া ইযাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। এই আয়াতগুলো আল্লাহর চ্যালেঞ্জ। তুলবো তোদেরকে, একটা একটা করে কবর থেকে তুলবো, আর আমি যেদিন তুলবো তোদের ক্ষমতা নাই যে ওই কিয়ামতের মাঠে যাব না বলে তুই লুকিয়ে থাকবি। তুই পারবি না, তোর বাপ পারবে না, তোর গোষ্ঠী পারবে না, না পারবে একটা মহিলা, না পারবে একটা পুরুষ, না একটা শিশু, না একটা বৃদ্ধ, না একটা রোগা, না শ্রমজীবী, না বুদ্ধিজীবী, সবকে হাজির করব। আল্লাহ বলছেন শুধু হাজির করব। আরেকটা খবর জানিস, ফা ইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিশাহিরা। এখন আমি আপনাদেরকে বলছি, বসেন বসেন বসেন, বসবে না, মানবে না, শুনবে না, মন চাহি চলবে। কিন্তু আল্লাহ বলছে আমি একটা হুঙ্কার মারবো, যে আওয়াজটার কোনো মানে থাকবে না, কাজে লেগে যাবে। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি একটা হুঙ্কার মারবো, 100তে 100 জনকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেব। একজন বসে থাকবে, একজন হাঁটুতে পা দিয়ে দাঁড়াবে, একজন একটু হালকা করে দাঁড়াবে, একজন ঘুরে বেড়াবে, একজন আনন্দ করবে, একজন বন্ধুর সঙ্গে গল্প করবে। এমনটা থাকবে না, নফসি নফসি শুরু হয়ে যাবে। এরই ভিতরে আমি একটা এলান করব, আমার রব গোটা হাসরবাসীকে শুনিয়ে দেবেন। এলানটা এত জোর হবে, আমার রব বলবেন, সূরা ইয়াসিনে আছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এখানে যতজন মানুষ আপনারা বসে আছেন, নামাজি আছে, বেনামাজিও আছে, এসা পড়েছে সে বসেছে, সারা বছর নামাজ পড়েনি সেও বসেছে। আমি বলতে পারবো না, ও বেঈমানের দল, যারা নামাজ পড়িসনি তারা বের হয়ে চলে যা, এ কথা বলার আমার ক্ষমতা হবে না। আমি যদি আপনাদের ঈদগাহের ইমাম হয়, আমি আপনাদের ঈদের দিনের ইমাম, রোজা রেখেছেন, 20,000 লোক নামাজ পড়তে গেছেন, আমি খালি বলবো যারা রোজা রাখেনি ঈদগাহে ঢুকিও না, আমার চাকরি থাকবে। যারা রোজা রাখেনি ঈদগাহে ঢুকবি না, চাকরি থাকবে। হ্যাঁ না বলে?
কিন্তু বিশ্ব নবী বলে দিয়েছেন তোরা যারা রোজা রাখিসনি ঈদগাহে যাস না, কিন্তু কিছু করার নাই বন্ধু। তো আমার আল্লাহ তেমনি বেঈমানদেরকে ইমানদারদের ভিতর থেকে বের করে দেবে। কিন্তু দিলখোশ দুটি কথা বলি, কিয়ামতে উঠবেন আর বিচার শুরু হবে তা নয়। কিয়ামতে উঠবেন, দাঁড়িয়ে থাক, এখন আল্লাহর সিংহাসন এলো, দেখ এইদিকে দাড়ি পাল্লা আসছে, ফিটিং হচ্ছে, নেকি বদি ওজন হবে, ওদিকে জাহান্নামকে আনা হচ্ছে, পুলসেরাতকে রেডি করা হচ্ছে, মানে পরিস্থিতি তৈরি হচ্ছে, তুই দাঁড়িয়ে দেখে যা খালি, বিচার শুরু তো হবেই। ওই অবস্থাটা মনটা কেমন বলবে, কি হবে রে, 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 আমি কোন দিকে যাব, ডান দিকে না বাঁ দিকে, আমার কপালে কি আছে। এবার মজার জিনিসটা কোনটা, একটা উদাহরণ দিই, মিসাল দিই। আজকে জালসার দিন, এই প্যান্ডেল হয়ে গেছে, এখানে আমরা 20টা লোক বসে আছি, 20টা লোক বসে আছি, আর এমন সময় মসজিদে মাগরিবের আজান শুরু হয়ে গেল। আজান যখনই শুরু হলো, 20টা লোকের ভিতরে 15টা লোক মসজিদে ঢুকে গেল, সিধা ঢুকে গেল, ডানে বামে কোথাও যায়নি। আর 5টা লোকও নামাজ পড়বে, ওরা খারাপ লয়, তো ওরা খালি লোটা আর পানি খুঁজে বেড়াচ্ছে। লোটা কইজি, পানি কইজি, পেশাবখানাটা কোন দিকে জি। এখন আপনার একবার মুখ খুলেন সবাই, যে 15টা লোক মসজিদের কাতারে ঢুকলো, ওদের উজু আছে এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? হ্যাঁ না বলেন, একবার মুখ খুলেন। স্টেজ ওলাদের মুখ খুলতে হবে না, তাহলে তো আমি উবুর হয়ে পড়ে যাবো, সামনে গলাকে বল। আপনারা একবার মুখ খুলেন, যে 15টা লোক আজান শুনে মসজিদে ঢুকে গেল, এদের উজু আছে এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। এবার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু, ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। ও আমার মা, ওরে আমার খালা, ওরে আমার বেটির দল, একবার খালি তর্জমাটা শুনেলেন। ও আমার বন্ধুরা, মন দিয়ে শুনেন। আল্লাহ বলছেন, সেই দিন যেদিন মানুষ কবর থেকে উঠে কিয়ামতে জমা হবে, আর জমা হওয়ার সঙ্গে সঙ্গে আমি রব একটা কাজ করে দিব, আমার একটা হুকুমি কাজটা অটোমেটিক হয়ে যাবে। সেই দিন কিছু লোকের চেহারায় নূরের আলো লেগে যাবে, আর কিছু লোকের চেহারাটা কালো হয়ে যাবে। তবে যাদের চেহারা কালো হয়েছে, তারা ঈমানের মতো সম্পদ পেয়ে, কোরআনের মতো সম্পদ পেয়ে, আবার তারা বেঈমানির পথে জিন্দেগি কাটিয়েছে, নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, তাই তাদের এই অবস্থা হয়েছে, তারা জাহান্নামের আগুনের খোরাক হবে। কিন্তু যাদের চেহারাটা আলো হয়ে গেল, ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম, যাদের চেহারাটা আলো হয়ে গেল,
কিয়ামতে উঠলাম আর 1 সেকেন্ডের মধ্যে খালি আমি দেখছি আমার চেহারা আলো, আমার উজের জায়গাগুলো আলো। তো আল্লাহ ওদেরকে খোঁজ করার জন্য বলছেন, ওরে আলোর দলেরা, যাদের শরীরে আমার নূর লেগে গেছে, ওই দলের লোকেরা তোরা শুনেলে, ও আম্মাল্লাযী নাবিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। তোরা আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছিস, তোদের কপাল ভালো, তোরা আল্লাহর দয়ার একদম গণ্ডির সীমাতে তোরা ঢুকে গেছিস। বিচার যখন হবে হোক, তোদের আর চিন্তা নাই, তোর গায়ে নূর লেগে গেছে, ওইটাতেই তুই বুঝে নে। এখনো বিচার হতে যদি 10 বছর বাকি থাকে, কারণ ওই দিনটা হবে 50,000 বছরে একটা দিন। তুই কিয়ামতে কষ্ট পাবি না, তোকে তোর আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে রাখবে, আর তোকে আল্লাহ অল্প সময়ই 50 বছরকে পার 50,000 বছরকে পার করে দেবে। আর আল্লাহ তোকে রহমতের গণ্ডির ভিতরে ভরেছে, লিস্টে নাম এনে দিয়েছে, এর জন্য তোর শরীরে নূরের তাজাল্লি পৌঁছে গেছে, এর নাম কিয়ামত। জি ভাই, যে কটা লোক দাঁড়িয়ে আছেন সব পায়ে ধরছি, বসেন বসেন। কোন ধরনের এই আচরণগুলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বায়ান শোনা, কোন ধরনের আচরণ? এই বস, ছোট ছেলে, বেয়াদব বেয়াদব বেনসিব বা আদব বা নসিব, শেখ সাদি আলাইহি রাহমা বলে চলে গেছে। তো ভাইয়া, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা জুমারের যে আয়াতটা আপনাদের সামনে বলেছি, ওই আয়াতের প্রথম আয়াতটা তরজমাতে এতগুলো কথা চলে আসলো, ও আসরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা। এরপর আল্লাহ বলছেন, আমি হাসরবাসীকে শোনাবো। কি শোনাবে? ওয়া উজিয়াল কিতাব। এখানে আপনাদের যে হাই স্কুলটা আছে, হাই স্কুলে যদি 800টা ছেলে ভর্তি থাকে, তো 800টা পেপার টেবিলে হেডমাস্টারের কাছে থাকবে। রেজাল্টের দিনে পাস ফেল যা আছে জমা হয়ে যাবে 800টা। কোনো ছেলে বুঝতে পারবে না যে আমার নামের কাগজটা কই, হেডমাস্টারকে বলতে পারবে না আছে। তো কিয়ামতের মাঠে আল্লাহ যতগুলি জমা করবেন, সকলে আমলনামাকে আল্লাহ রেডি করে নেবেন, যে আল্লাহ হাসরবাসীকে শোনাবেন। ওয়া উজিয়াল কিতাব, হাসরবাসী তোমাদের আমলনামা চলে এসেছে, নিয়ে যাও নিজের নিজের আমলনামা। বিশ্বনবী আম্মা জান আয়েশাকে বলেছিলেন, সালাসাতা মামাতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। 3টে মওকা এমন আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। রে আয়েশা, আমি তোকেও মনে রাখতে পারবো না। বিশ্বনবীর উপরে আহকাফের আয়াত নাজিল হয়ে গেল, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। হে নবী, তুমি তোমার আহলে বাইতদেরকে ডেকে বলে দাও তুমি কোনো নতুন রাসূল নই। তাই নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে দিলেন, বেটি আমি নতুন নবী নয়, আমি শেষ নবী। এর আগে বহু নবীকে আল্লাহ হজম করে দিয়েছেন, অতএব নবীর বেটি বলে কিয়ামতের মাঠে ফাইসালা হবে না। রে মা, নিজের আমলে দাঁড়া। সেই দিন আল্লাহ বলবেন, আমি আমলনামা রেখে দিয়েছি। যে বলবে দুটো জিনিস লিয়াই তোরা। আল্লাহ নবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান। 3টে মওকা এমন আসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। রে আয়েশা, ইনদাল মিজান, দাড়ি পাল্লার কাছে গিয়ে কাঁটার দিকে তাকিয়ে মানুষ আত্মহারা হয়ে যাবে। আমার গুনাহ বেশি না নেকি বেশি, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর আল্লাহ যখন আমলনামাটা হাতে দেবে আর বলবে, রাস্তা ধরে লাও, কাগজ পড়ে লাও, তুমি ডানের লোক না বামের লোক, সেই রাস্তা ধরে লাও। ওই আমলনামা আনতে গিয়ে আয়েশা রে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর জায়গাটা, ইজা ওয়াজিয়াত তরিকো ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসেরাতকে রাখা হবে রে আয়েশা, ওই অবস্থাটা দেখবে মানুষ পাগল হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। মানুষ পাগল হয়ে যাবে। আল্লাহ বলবেন,
একা হুটপাট করে চলে আসবি না, সাথে মাল আনবি। স্কুলে আপনাকে রেজাল্ট আনতে গেলে ক্লাস আর রোল বলতে হবে। আমি ক্লাস 7-এ পড়ি, আমি 8-এ পড়ি, আমি 9-এ পড়ি, আমার রোল নম্বর হলো 8, 10, 12, 36, 62। আমার নাম এই মাস্টার দেখে নিবে, বের করে দিবে। তো দুটা জিনিস নিয়ে যেতে হবে আল্লাহর কাছে। সেই দুটা জিনিস কি? ওয়াজিআ বিন নাবিয়্যিন, হাসরবাসীরে তোরা নিজের নবীকে সঙ্গে করে আন, যে যে নবীর উম্মত। হাসরবাসীরে নিজের নবী সঙ্গে নিয়ে আমার কাছে তোরা আসবি। আর 2 নম্বর, ওয়াসশুহাদা, পৃথিবীতে যে তুই আমল করেছিলি ওর সাক্ষীটা নিয়ে আয়। বন্ধুরে আমার, যারা জাহান্নামী তাদের কথা এখন আর আমি বলছি না। যারা জাহান্নামী তাদের কথাটা বাঁয়ে রেখে দিয়েছি। কিন্তু যারা জান্নাতি হবে, হাসতে হাসতে আল্লাহর কাছে যাবে। আল্লাহকে গিয়ে বলবে, রব্বুল আলামিন আমার আমলনামা আমাকে দেন। আমার রব বলবে, গোলাম রে তুমি কি আমার এলান শুনোনি? তোমাকে আমি বলেছিলাম নবীকে সাথে আনো। বান্দা বলবে, রব্বুল আলামিন আপনার চোখ দুটি রহমতের চোখ, এবং আপনি হলেন কাদিরে কুদরতওয়ালা। আপনি কুদরতের দৃষ্টিতে আমার দিকে একবার তাকিয়ে দেখেন, আমার বডিতে আপনার নবী আছে না নাই? পৃথিবীতে যতগুলি নবী এসেছিলেন 10টা সুন্নতের উপরে সবাই ছিলেন। অতএব একটা ছেলে বলবে, আপনার নবীকে আমি সঙ্গে এনেছি। এরপরে বলবে, হাসরবাসী রে তোর সাক্ষী কই আমলের? এখন মা বোনেরা কি বলবে? মা বোনেদের তো আর এই জিনিসটা নাই। মা বোনেরা বলবে, নবীজিকে জিন্দেগিতে বডিতে লাগিয়ে নিয়েছি, জীবনে বাম হাতে এক ঢোক পানি পান করিনি, জীবনে চলাতে উঠাতে বসাতে রসুলকে ফলো করেছি, রসুলের মতো করে খানা খেয়েছি, রসুলের মতো করে পানি পান করেছি, রসুলের মতো করে বিছানাতে শুয়েছি, রসুলের হুকুমের ওপরে স্বামীর খিদমত করেছি। অতএব নবী আমার সঙ্গে আছে। আর 2 নম্বরে আমার আল্লাহ যখন বলবে, তুই আমল নামা তোর আমল যে করেছিস সাক্ষী নিয়ে আয়, তখন ওই বান্দা বলবেন, মাবুদ আপনি তো কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার এখানটা কালো ঘরটা পড়ে গেছে, আমার হাঁটুতে ঘরটা পড়ে গেছে, আমার গোড়ালিতে ঘরটা পড়ে গেছে, হাড়গুলো যেন কালো কালো হয়ে গেছে। এগুলো আমার নূরে ঝকমক করবে, উজুর জায়গাগুলো করবে। মাবুদ রে এগুলো হলো আমার আমলের সাক্ষী। সবই তো হলো, সবই তো পেরিয়ে যাব। একটা কথা আপনাদেরকে মাঝে বলি, হ্যাঁ কোনো টেনশন নেই। একটা মজার খবর আপনাদেরকে দিই। অন্য দেশের কথা বলবো না, ভারতের কথা বলবো। ভারতে মুসলিমরা খুব দুঃখে আছে না সুখে আছে? ভালো আছে না খারাপ আছে? আচ্ছা আপনারা মুখ খুলেন না কেন গো? আজীব ব্যাপার। এখনই যদি আমি একটা নোংরা কথা বলে দিই তা লাফিয়ে উঠবে, মার ওকে মার। তখন আর বসানো যাবে না, বসেন বসেন বসেন, চিল্লা চিল্লি এত হবে মনে হবে যেন কারগিলে আগুন লেগে গেছে। একবার মুখ খুলেন যে ভারতের মুসলিমরা বর্তমানে ভালো আছে না খারাপ আছে? ভালো না খারাপ আমি বুঝতে পারলাম না, জোরে বলেন। ভালো আছে, ঠিক বলেছেন। লোকে মনে করছে এরা খারাপ আছে, মার মার কাট কাট করছে। আরে ভাই,
জান্নাতে যত লোক যাবে শহীদের একটা দরজা আছে, তো ওটা কি করে হবেন? গাছে খোদকাশি করবেন, গলায় দড়ি নিয়ে জান্নাত যাবেন? ভারতের মুসলিমরা উহুদ বদরের প্রান্তে দাঁড়িয়ে আছে, এখন কখন ঘটবে আল্লাহ জানে। আমাদের প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে নেকি লেখা হচ্ছে, আমরা রেডি হয়ে আছি। এক নম্বর। আর আল্লাহ এখন কি করছেন? আল্লাহ বসে বসে দেখছে এগুলা? আল্লাহ তো বিরাট কাজ করেছে, মেশিনের এইরকম করে একদম প্যাঁচকে ঘুরিয়ে দিয়েছে। সারা দেশের অন্য জাতিকে বলছে গোবর খা আর মুত খা, আর আমাদেরকে বলছে দুধ খা আর মাংস খা। তো ভালোই আছে, আল্লাহ কি ক্যাপাসিটি করে দিয়েছেন। তো এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা উলকু ফিহা সামি'ু লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইযু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন মানুষকে জাহান্নামের আগুনে ফেলা হবে তারা মেঘের গর্জন শুনতে পাবে। এখানে যদি একসঙ্গে 100টা মেঘের বিজলির গর্জন একটা পড়ে যায় তা আমরা দুজন বেহুঁশ হয়ে যাব। 3খানা যদি বিজলির এক কারাক একসঙ্গে পড়ে যায় তাহলে 10টা লোক মারা যাবে, বাকিগুলো বেহুঁশ হয়ে যাবে। কিন্তু 1000 বিজলি কারাক যদি এক জায়গায় সাউন্ডটা জমা করে পড়ে যায়, একটা মানুষ বেঁচে থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে তখন ওই রকম তারা শব্দ শুনবে, কিন্তু জাহান্নামের যে দারোয়ান আছে, গেটম্যান আছে, সে বলবে তোমাদের আলামি আতিকুম নাযীর, তোমাদের কাছে কি কেউ ভয় দেখানে ওয়ালা যায়নি? আজকের এই জাহান্নামের ভয়াবহতার খবর নিয়ে কি কেউ যায়নি? তখন তারা বলবে ক্বালু বালা কাদ জাআনা নাযীর, হে দারোয়ান আমাদের কাছে লোক গেছিল, খবর হয়েছিল, জালসাতে বয়ান চলছিল, কিয়ামতের কথা বলা হয়েছে, কিয়ামতের কঠিন কথা বলা হয়েছে, এই অবস্থাগুলো আমরা শুনেছি। কিন্তু ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তাদেরকে মিথ্যুক বলেছিলাম, ঝুঠা বলেছিলাম এবং বলেছিলাম এমন কিছু হবে না। আল্লাহ এমনটা বলেনি, তোমরা যেমনটা বলছো। কিন্তু দেখছি তারা তো ধোঁকা নয়, তারা তো মিথ্যুক নয়, আমি নিজেই ধোঁকাবাজ হয়ে গেলাম, বিপদে পড়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। গোটা লম্বা চওড়া একটা হাদিস আছে, হাসরবাসীরা কিয়ামতের দিনে আদমের কাছে যাবে, ও আদম শাফিউল্লাহ, চলো তুমি কিছু ব্যবস্থা নাও। আদম বলবে আমার যারা হবে না, তোমরা চলে যাও নূহের কাছে। নূহের কাছে যখন যাবে হযরতে নূহ বলবে আমার দ্বারাও হবে না, তোমরা চলে যাও মুসার কাছে। মুসার কাছে যখন হাসরবাসী পৌঁছাবে সে বলবে আমার দ্বারা হবে না, তোমরা চলে যাও ঈসার কাছে। ঈসার কাছে যখন হাসরবাসী পৌঁছে যাবে তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই তখন ওই হাসরবাসীদেরকে ঈসা আলাইহিস সালাম বলবেন, বন্ধুরে এটা আমার দ্বারাও হবে না, তবে আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি যেটা তোমরা গ্রহণ করতে পারো। তোমরা চলে যাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। বিশ্ব নবী বলবেন, হাসরবাসী রে
চলো আল্লাহর কাছে কিছু ব্যবস্থা করা যায় কিনা। বন্ধুরে, এই রকম কঠিন সময়ে আল্লাহর নবী আরশের সামনে সাজদায় পড়ে যাবেন, সাজদায় পড়ে পড়ে কাঁদবেন উম্মতের জন্য। নবীজি আল্লাহর কাছে শাফাতের জন্য হাজির হবেন। কিন্তু বন্ধুরে, সেই কঠিন দিনে সমস্ত মুশরিক, কাফির, মুনাফিক যারা রাসূলের শাফাত পাবে না, এই রকম গোষ্ঠীরা সরাসরি আল্লাহকে গিয়ে বলবে, মাবুদ আমরা কেন জাহান্নাম যাব? বলবে শয়তানের জন্য জাহান্নামে যাচ্ছ। তখন তারা বলবে, মাবুদ শয়তানকে একবার দেখিয়ে দেন, কারণ সেই দিন জিনেরা আর লুকিয়ে থাকতে পারবে না। পৃথিবীতে জিনেরা দেখা দেয় না, কিন্তু সেই দিন জিনেরা আর লুকিয়ে থাকতে পারবে না। তখন আমার আল্লাহ শয়তানকে দেখিয়ে দেবে, ওই যে শয়তান দাঁড়িয়ে আছে আজাজিল, ওর কাছে যাও, ব্যবস্থা কি করে দেখো। সমস্ত মানুষ হাসরবাসীরা দৌড়তে দৌড়তে শয়তানের কাছে যাবে। শয়তান রে, তোমার কথায় উঠা বসা করেছি, লুচ্চামি করেছি, জুয়া খেলেছি, জীবনেও নামাজ রোজা করিনি, তুমি আমাদের দিলের ভিতরে এমন অসহসা দিয়েছো, আমাদেরকে ডন বানিয়ে দিয়েছো, কোরআন হাদিস মানার মতো মনটা ছিল না। তাহলে এবার তুমি চলো, তুমি আল্লাহর কাছে গিয়ে বলো। তখন বলেছিলে কিছুই হবে না, চিন্তা নাই, মনের ভিতরে ঢেলে দিয়েছিলে। এখন তো বিপদে পড়ে গেছি, জাহান্নাম এসে গেছে, পুলসেরাত এসে গেছে, বড় বিপদ চলছে, তুমি একবার চলো আল্লাহর কাছে। শয়তান পরিষ্কার জবাব দিবে, ওয়াকালা শায়তানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম। শয়তান বলবে, ও হাসরবাসী রে, আমার পিছে দৌড়ে লাভ নাই, যদি দৌড়তে চাস তো চল, আমি তো নিজে জাহান্নামে যাব, তোরা আমার পেছনে পেছনে জাহান্নামে চো। তোদের হালাত আর আমার হালাতে কোনো পার্থক্য নাই। আমি তো জান্নাত চলে গেছি না, তোদেরকে জাহান্নামে পাঠাচ্ছি না, আমি তো তোদের সঙ্গী হয়েই থাকবো রে। অতএব আমার পেছনে দরার থেকে নিজের মাথাতে পাথর মারগা জানে শান্তি পাবে। তবে শুনেলে, আমার হাতে কিতাব ছিল না, আমার হাতে বুখারী ছিল না, আমার হাতে মুসলিম ছিল না, আমার কাছে কোনো দলিল ছিল না, তারপরও আমার কথা তোরা শুনেছিস। আর স্টেজে উঠে উঠে আপনার আব্দুল জলিল মাদানী বকেছে, তৌহিদ সালাফি বকেছে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়েছে, হাদিসের নম্বর বলেছে, এত কথা বলার পরও তার কথা শুনিসনি। তাদের কাছে দলিল ছিল, আমার কাছে দলিল ছিল না। তবে আজকের কথা আমার শুনেলে সে কি বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি, আল্লাহ যা ওয়াদা করেছে জাহান্নামে ভরবে, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না। ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম, আমি যে ওয়াদাটা তোদের সঙ্গে করেছিলাম সেটা খিলাফ করে দিলাম, যা পারবি করে লিগা, পারিস তা লড়হেলে আমার সঙ্গে কিছুই করতে পারবি না। শয়তানের সঙ্গে যখন বেঈমানদের কথা কাটাকাটি চলবে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবে, আমি কিয়ামতটা নাটক শোনার জন্য করিনি, ওদের নাটক আমাকে শুনতে ভালো লাগছে না, চাবুকটা ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যা জাহান্নামে গরু হাঁকানো করে শয়তান সহ তার দলকে ভরে দে। যখন যাবে এরা দল দল ভাবে, জাহান্নামের দারোয়ান দরজাটা খুলবে আর বলবে, বন্ধু রে, তোমাদের কাছে কি নূর মুহাম্মদ যায়নি বর্তমানি? কিয়ামতের কথা কি তোমাদেরকে বলেনি? আজকে আযাবের কথা কি তোমাদেরকে বলেনি? তারা তখন বলবে, গেছিল, বলেছিল, কিন্তু মানিনি। তবে আযাব রয়েছে আমাদের জন্য নির্ধারিত, কোনো অভাব নাই। জাহান্নামের দারোয়ান দরজা খুলবে
আফসোসের সঙ্গে বলবে, যে বলবে ভিতরে ঢুকে গিয়ে দেখো কত আফসোসের জায়গা। একটা জাহান্নামের ব্যাপারে মুফাসসিরিনরা বলেছেন, ওদেরকে ভরে দিয়ে যখন দরজাটা লাগিয়ে দেয়া হবে, মাংসকে প্রেসার কুকারে ভরে দিয়ে যেমন ঝিপনিটা লাগিয়ে দেয়া হয়, বাইরে কোনো আওয়াজ থাকে না, ওই বেঈমানদের চিল্লা চিল্লি নাটকের আওয়াজ আর বের হয়ে আসবে না। কি বললে খুশি হবেন আপনারা? আমি আপনাদেরকে গতকালকেও বেলোয়াতে বলেছিলাম, আজকে বলছি, 5 সেকেন্ড আমার মাইক চুপ থাকবে। 5 সেকেন্ড মাইকে আমি আওয়াজ করব না। আপনারা যেমন বসে আছেন ওরকম স্থির হয়ে যান। 5 সেকেন্ড একটা আমল আপনাদেরকে আজকে দিচ্ছি। কেন? এই 5 সেকেন্ডে কি করবেন? নিজের জিন্দেগিটা যতটা এসেছে মায়ের পেট থেকে এই পর্যন্ত একবার চিন্তা করেন। আপনি আপনার নিজের নেকি গোনাটা নিজে বিচার করেন, কারো কাছে চান না। আপনার মন আপনাকে বলবে তুই বেঈমান আছিস, তুই বেঈমান আছিস। সারা জীবন দুটা চোখ দিয়ে পৃথিবীকে দেখলাম, লোকের ভুল দেখলাম, কিন্তু নিজেকে 1 সেকেন্ড ব্যবহার করিনি। আজকে করেন। শেখ সাদি আলাইহি রাহমা একটা গল্প লিখেছেন, বলবেন না যে এটা বুখারী মুসলিমের হাদিস বলেছি, আমি গল্প বলছি। একটা লোক, ওর বয়স হয়ে গেছে 78, 80 ঘরে ঢুকছে এবার। তাহলে পৃথিবীতে 80টা বছর কাটিয়েছে। ও গেছে রুটির দোকানে, দুটো তন্দুর রুটি কিনতে। তা হাতে ওর 8 আনা পয়সা আছে, বেশি নাই, 8 আনা পয়সা। 3-4 মাসের মেহনতে কষ্ট করে 8 আনা পয়সা মাটির হাঁড়িতে রেখেছিল। সেই যুগে বাক্সা কিছু ছিল না। তো মুরব্বি, শরীরটা খারাপ, গরিব মানুষ, যেদিন খাটে ওই দিন খায়, যেদিন লিভার খাটে না ওই দিন খেতে পাই না। দুদিন শরীরটা খারাপ আছে, তো মনে পড়েছে, আরে হাঁড়িতে তো আমার 8 আনা পয়সা আছে, পয়সাটাকে নেও। যাচ্ছে রুটি কিনতে, রুটির দোকানে গিয়েছে। দোকানে গিয়ে বলছে, এই বাবু, রুটির দোকানি ছোট ছেলে, 20-22 বছর বয়স, আর এর বয়স হলো 80 ঘর, 70-78 ছাড়িয়ে চলে গেছে। তোকে আদর করে বলছে, এ বাবু, আমাকে 2টা রুটি দাও তো। 2টা রুটির দাম 5 আনা নিবে, বাকিটাকে ফেরত দিবে। 2টা রুটি দাও তো। তো রুটি এমনি করে হাত পেতেছে, ওর হাতে 8 আনাটা দিয়েছে। 8 আনাটাকে এরম করে 2 বার উল্টিয়ে খালি দেখেছে, কয়েন তো, এরম করে ছুঁড়ে উল্টে দেখে হালকা করে হেসে বলছে, দাদু, আপনার 8 আনাটা অচল। যেই বলেছে অচল, ধরাস করে পড়ে গেছে আর বেহুশ হয়ে গেছে, দাঁত লেগে গেছে। মন দিয়ে শুনবেন, এর ভিতরে কত জ্ঞান আছে। যখনই ওর দাঁত লেগে গেছে, তো রুটির দোকানে 20টা ছেলে বসেছিল, এই ধর 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 ধর, চাচাকে ধর, দাদুকে ধর, ডানাকে ধর, বুড়াকে ধর, ওকে এইরকম করে তুলে বেঞ্চিতে সব দে, মাথায় পানি দে, মুখে পানি দে, মুখে ঝিটা মার, পাখা কর, গামছাতে পাখাতে, যে যেমন পারছে ওকে পাখা করছে। আধা ঘন্টাকে হুঁশ ফেরাতে লাগলো। হুঁশ ফিরে উঠে বেঞ্চে ডুকরে কাঁদছে। ওরই মধ্যে একটা ইয়ং ছেলে ছিল, মাস্তান, গিয়ে বলছে, আপনি তো আচ্ছা কুঞ্জুস মাল গো, কিপটে মাল, 8 আনা পয়সার জন্য মানুষ বেহুশ হয়। ছি ছি ছি, দিছি আপনাকে 2 টাকা নেন, 5 টাকা নেন, বড় লোক আছে। তখন ওই মুরব্বি কি জবাব দিচ্ছে শুনেন বন্ধুরে। 3 মিনিট কানটা খুলে রাখেন, বিবেকের দরজাটা খুলে যাবে, হুড়কাটা খুলে যাবে, ছিটকিনি খুলে যাবে। ওই মুরব্বি বলছে, বাবা, ওটা আমার 3 মাসের মেহনতের 8 আনা পয়সা, আমি ওটাকে রেখেছি আমার কাছে 3 মাস। 3 মাস থেকে আমি জানি আমার পয়সাটা চলবে, আমার বিশ্বাস আছে আমার পয়সাটা চলবে। আমি যখন হাতে নিয়েছি, আমার চোখ, আমার বিবেক বলছে তোর পয়সাটা চলবে। এইটাকে নিয়ে যখন আমি ধীরে ধীরে রুটির দোকানে আসছি,
তখনও আমি জানি আমার পয়সা চলবে। আমার বিশ্বাস ছিল, আমি কাউকে ছোট করতে বেজ্জতি করতে আসিনি। ওই ছেলেটার হাতে পয়সাটা দিয়েছি, তখনও আমার দিমাগ বলছে তোর পয়সাটা চলবে। কিন্তু একটা রুটির দোকান, এটা সোনার দোকান নয়, এটা হিরে চাঁদি মণি মাণিক্যের দোকান নয়, এটা বিশাল বড় কোটিপতি ফ্যাক্টরি নয় যে আমাকে উপেক্ষা করছে। একটা রুটির দোকানে 8 আনার যথেষ্ট মূল্য আছে, কিন্তু একটা রুটির দোকানি বলে দিল, দাদুরে তোর পয়সা চলবে না। তখন আমার বিবেক আমাকে বলছে, আমি 70 বছর নামাজ পড়ছি, রোজা রাখছি, তেলাওয়াত করছি, জিকির করছি, আমি ভাবছি এগুলো আমার চলবে। এই মালটা যেদিন আমি কিয়ামতের মাঠে আল্লাহকে জমা দিব, আল্লাহ যদি একবার আমলের পাতাটা উল্টিয়ে বলে, বুড়া রে তোর জীবনের আমলগুলো অচল বলে ছুঁড়ে ফেলে দেয়, সেদিন তোরা কে আমাকে বাঁচাবি বল। আমি এই জন্য বেহুশ হয়ে গেছি। আমার এতটা দিমাগ, 80 বছরের দিমাগ পয়সা চিনতে পারলো না। তাহলে আমার 80 বছরের নামাজটা আমি ভেবেছি কবুল হয়ে আছে, কিন্তু যিনি কবুল না না কবুল বলবেন, তার সঙ্গে তো আমি 2 মিনিট বসে দেখিনি যে আমার নামাজ রোজাটা চলবে। একবার যদি রুটির দোকানে 8 আনাটা তোরা 20 জন আমাকে দেওয়ার জন্য রেডি হয়ে গেছিস, কিন্তু একবার বল আমাকে কিয়ামতের মাঠে আমার আমলটি যদি আল্লাহ এরকম করে ছুঁড়ে ফেলে দেয়, তোর আমলগুলো সব অচল, একটাও চলবে না, সেদিন তোরা কে এমন আছিস আমলটাকে চালিয়ে দিবি বল। আমার 80 বছরের দিমাগ খুলছে না। ভাইয়া কোনো টেনশন করবেন না, আমি আপনাদেরকে শর্ট একটা কথা বলছি। 3টে ছেলেকে পাগড়ি বেঁধিয়েছেন, আর 2টো ছেলে আছে, টোটাল 5টা আছে। তো মাদ্রাসাতে যে কমিটি আছে, শিক্ষক আছে, এইটা কি ফাজলামো করার মেশিন চলছে?